নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা আপনাদের সবাইকে স্বাগত জানাই শিলচর নিউজে। ভোকাল ফর লোকালের আর একটা ফ্রেশ এপিসোড নিয়ে আসলাম আপনাদের সবার জন্য। আজকে স্পেশাল একটা এপিসোড। সেই এপিসোডটা হচ্ছে আজকে আমি এখন রংপুরে এসেছি। আমি শিলচরের রংপুরের পেট্রোল পাম্পের পাশেই মহাদেব বাড়ি। সেই মহাদেব বাড়ির অপোজিটের যে গলিটা, সেই গলিটাতে আসলাম। আসার কারণ হচ্ছে এখানে একটা নেশামুক্তি কেন্দ্র। সেই নেশামুক্তি কেন্দ্রটা শুরুই হবে, মানে আজকে কালকে থেকে শুরু হবে। এবং আসলাম খবর পেয়ে। অনেকেরই প্রশ্ন নেশামুক্তি কেন্দ্রের। আগে হয়তো একটা আমি বলেছিলাম, সেই নেশামুক্তি কেন্দ্রে সিট নেই আর কি, সিটটা ফুল হয়ে যায় তাড়াতাড়ি। এবং অনেকেই যাদের বাড়িতে এরকম নেশাযুক্ত যারা মানুষ আছেন, ধরে দিন আপনাদের ড্রাগস নিচ্ছে বা আপনাদের সেই মদ গাঁজা, যাদের নেশায় আক্রান্ত, নেশাগ্রস্ত যারা, ওনাদের পরিবারের লোকেরা তাদেরকে ঠিক করার জন্য নেশামুক্তি কেন্দ্র ওনারা খুঁজেন আর কি। এবং সেই জন্যই আমি আরেকটা নেশামুক্তি কেন্দ্র নিয়ে আসলাম রংপুরে। আপনারা এখানে আসতে পারেন। এখানে আপনাদের অ্যাপ্রক্সিমেট 40-50 জন সিট ক্যাপাসিটি এখানে আছে। আপনারা এখানে এসে আপনারা সেই 2-3 মাসের ভিতরে আপনারা নেশা ফ্রি হয়ে আপনারা যেতে পারবেন। আপনাদের ছেলে মেয়ে যদি থাকে তাহলে তাদেরকেও নিয়ে আসতে পারেন এখানে। মেয়ে তো না, ছেলেদের স্পেশালি আর কি, এখানে মেয়েদের আলাদা কোনো রাখা হয়নি। এবং আমি বলবো আপনাদের বাড়িতে যদি দেখুন, এখন যেভাবে ড্রাগসের যে চলন, সেই চলনে এরকম অনেক পরিবারই আছেন। আমার কয়েকদিন আগে আমাকে 2-3 জন ফ্যামিলি আমাকে কন্ট্যাক্ট করেছিল। খুবই ভালো রেজাল্ট করে ছেলেরা, ওরা ড্রাগসে মানে নেশাগ্রস্ত হয়ে ওরা এখন কিছু করছে না। মানে কি বলবো, সে খুবই খারাপ লাগে। এবং আপনাদের পরিবারও বা আপনাদের পরিচিত যদি কেউ থাকে, এই ভিডিওটা ওনাদেরকে শেয়ার করেন। আমি মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবো এই কেন্দ্রের। এখানে এসে আপনাদের ছেলেরা যারা আছে, পরিবারের যারা পুরুষরা আছে, ওনাদের নেশা ফ্রি করে নিয়ে যেতে পারবেন আর কি। একটু খরচ লাগবে, সেই খরচগুলো সব কিছু ওনারা বলে দেবেন। কিন্তু যারা গরিব, দেখুন গরিব যদি কেউ হয়, ওনাদের জন্য ফ্রি এখানে ব্যবস্থা আছে বলে জানলাম আর কি। খুবই ভালোই লাগলো। এবং চলি এখন এখানের ভিতরে। এই হচ্ছে গলি, এই দিক দিয়ে আমি আসলাম। আসার পরে এখানে হচ্ছে গেট, এখানে ড্রাগ ওয়াইন রিহ্যাবিলিটেশন সেন্টার এখানে দেওয়া আছে। মোবাইল নাম্বার 3টা দেওয়া আছে, আপনারা দেখে নিন। মোবাইল নাম্বার 3টাতেও আপনারা কল করে করতে পারেন আর কি, আপনারা জানতে পারবেন আর কি। আপনারা মোবাইল নাম্বারটা ভালোভাবে করে দিন। রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু লেখা আছে। রংপুর ফার্স্ট পেট্রোল পাম্প, শিববাড়ি অপোজিট। ফার্স্ট পেট্রোল পাম্পের পাশে শিববাড়ির অপোজিটে এই রিহ্যাবিলিটেশন সেন্টারটা। এখানে ওনাদের প্রথম হচ্ছে ওনাদের অফিস। এখানে অফিসে ওনারা বসে আছেন, আমি ওনাদের সঙ্গেও কথা বলবো। এটা নতুন বানানো হচ্ছে। এবং যেহেতু ড্রাগস রিহ্যাবিলিটেশন সেন্টার এখানে শিলচরে খুবই কম এবং খুবই জরুরি আর কি এইগুলো আর কি। এবং আপনারা ত্রিপুরা থেকে দেখছেন, মণিপুর থেকে দেখছেন, আপনারা এখানে আসতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে একটা পোস্টার লাগানো। এবং এখানে মা কালী এখানে পুজো করা হয়, সাই বাবা, শ্রী গণেশ খুব সুন্দরভাবে রাখা হয়েছে। এবং এখানে সেই বোর্ডগুলো লাগানো, টাইম শিডিউল, কখন উঠবেন কি না সব কিছু এখানে, ব্রেকফাস্ট কখন, লাঞ্চ কখন, ডিনার কখন, সব কিছু এখানে লেখা আছে। কি কি খাওয়া হবে, খাওয়াটাও খুবই ভালো দেওয়া হয়। ব্রেকফাস্ট আপনাদের রুটি, সবজি, মিল্ক, ফ্রুট, এগ এইগুলো থাকে আর কি ফুড মেনুটাতে। আর লাঞ্চে তো আছেই, অনেকদিন ডিম, মাছ, মাংস এইগুলো থাকে আর কি। এটা হচ্ছে ডিটক্স রুম। এখানে প্রথম যারা আসেন ওনাদের ডিটক্স করা হয় এই রুমে। খুব সুন্দর একটা বিছানা লাগানো। প্রথম ওনাদের সঙ্গে একবার কথা বলি। নমস্কার। আচ্ছা, আপনাদের এটা কখন থেকে আপনারা চালু করবেন? মানে আমরা কালকে পূজা দিছি, আর আজকে থেকে আমরা স্টার্ট করছি এটা। আজকে থেকে? আচ্ছা, এটাতে কি কি নেশামুক্ত করা হয়? এখানে ড্রাগস, গাঞ্জা, ডেনড্রাইট, ট্যাবলেট, মানে যে ধরনের নেশা আছে সব ধরনের ট্রিটমেন্ট হবে এখানে। আচ্ছা, এটা খোলার কারণটা একবার খোলার কারণটা মেইনলি দেখুন, সবথেকে প্রথম আমি নেশা একটা অ্যাডিক্ট আমি, হ্যাঁ। আচ্ছা। আর আমি 13 ইয়ার্স থেকে ক্লিন আছি। আচ্ছা। আমি নেশা ছাড়ি, আমি ড্রাগস খাইতাম, হিরোইন খাইতাম আমি, হ্যাঁ। তাই আমি 13 ইয়ার্স থেকে ক্লিন আছি। প্রথম আমি নিজে ভালো রইছি 13 ইয়ার্স। তখন সময় বহুত আপ অ্যান্ড ডাউন ফেস করছি লাইফে, বহুত দুঃখ নিছি আমি আমার লাইফে। সোসাইটির মধ্যে ইজ্জতও গেছে। তার কারণে আমি চাই যে দুঃখটা আমি নিছি আর কি, নিউ জেনারেশনের বাচ্চাগুলো এই দুঃখটা না নেয়। তার কারণে আমি নিজে ভালো হয়েছি আগে, এরপরে আমি নিউ মেসেজটা নিউ জেনারেশনে দিতে চাই। আপনার নামটা কইয়া দিন। আমার নাম রবিন সিং। আচ্ছা, আপনি আগে বাইরে মনে হয় কোন জায়গাতে আসলেন? আমি অ্যাকচুয়ালি যখন নেশা ছাড়ার পর তো শিলচরও আমার তো কেউ ইজ্জত করেই না। অ্যাকচুয়ালি নেশা, আমি অ্যাডিক্ট একটা, আমার কে ভালো পাইবো না। আমি একটা বিজনেস সেট করতে পারছি, তো আমি বাইরে গেছিলাম, গুয়াহাটিতে থাকতাম। এরপর 13 ইয়ার্স পরে আমি নিজে ভাবছি আমার একটা এজও হয়েছে, তখন তো আমি ইয়ং আসলাম।
তো একটা এইজ হয়েছে, এরপর আমি ভাবছি যখন নিউ জেনারেশনে মেসেজ করি আমি ওরারে ভালো করতাম। আচ্ছা, এখানে কি কি করা হইল? এখানে দেখুন ফার্স্ট তো ডিটক্স হইব, এরপর ডক্টর তো থাকবোই, আপনার কাউন্সিলিং করব, এরপর টাইম টেবল শিডিউল যেটা আছে অ্যাডিকশন সম্বন্ধে বিভিন্ন ধরনের যেটা ট্রিটমেন্ট প্রসেস আছে এটা চলবে। এক্সারসাইজের ব্যাপারে এক্সারসাইজের মধ্যে আমরা পুরো কি কি এক্সারসাইজ করা হয়? এখানে আমরা পুরো জিম সেট আপ করবো, হ্যাঁ আজকেই জিমের সেট আপ আইব, জিম সেট আপ থাকবো উপরে, আর গেমিং থাকবো, মেডিটেশন থাকবো, রিফ্লেকশন থাকবো, অ্যানিমেটিং থাকবো, এগুলো সব থাকবো। হ্যাঁ, এগুলো তো কমন। আর স্পেশাল আমার কাছে অনেক, যেহেতু আমি 13 ইয়ার্স ক্লিন, আমার কাছে আমি কেউ খারাপ তো কোয়া যায় না, আমার কাছে একটা স্পেশাল আছে যেটা আমি 13 ইয়ার্স প্র্যাকটিক্যালি ভালো রয়েছি আগে, তার কারণে আমার কাছে প্র্যাকটিক্যালি নলেজ বহুত আছে। আমি নিজে ভালো রয়েছি, প্র্যাকটিক্যালি নলেজ আমার আছে, সঙ্গে আমার একটা বন্ধু, হ্যাঁ তার সাথেও আছে নলেজটা। এই নলেজটা আমি নিউ জেনারেশনে দিতে চাই। ওকে, থ্যাংক ইউ। গুড মর্নিং। গুড মর্নিং, আপনার নাম? আমার নাম রাজ হালদার। আচ্ছা, আপনি কয় বছর ধরে আছেন নেশা? আমি নেশাগ্রস্ত তো 4-5 বছর 6-7 বছর ছিলাম। তারপর আমি ভালো হলাম নেশা ট্রিটমেন্ট করিয়ে। এখন আমি প্রায় 12 বছর 12.5 বছর থেকে ভালো আছি। ওকে, গ্রেট। আপনিও এখানে থাকেন? হ্যাঁ, আমিও এখানে এই আছি। সেন্টারটা আপনি পরিচালনা করেন দুজন? হ্যাঁ, আমরা দুজন মিলে পরিচালনা করি। ওকে, গ্রেট। কতটা সিট ক্যাপাসিটি এখানে? এখানে 30টা সিট ক্যাপাসিটি আছে আচ্ছা, এখন, আর ভবিষ্যতে আমরা আরও প্রায় 20-25টা সিট বাড়ানোর 50টা টার্গেট। আপনাদের গরিবের জন্য কিছু আছে যদি কেউ হ্যাঁ, আমরা গরিবের জন্য সবসময়ই থাকবো। আর গরিবের জন্য যেরকম আমরা একদম ফ্রি ট্রিটমেন্ট করব, ওদের যারা সামর্থ্য নেই ওদেরকে আমরা চালিয়ে নেব আর কি। ওকে, গ্রেট। তো দর্শকবৃন্দ, ওনাদের অফিস রুমটা এখানে খুব সুন্দরভাবে সাজানো। এখানে আছে আপনাদের ওনাদের রুমগুলা যেখানে রাখা হবে, মানে এখন শুধু তৈয়ারি চলছে আর কি। এখন এদিকে আপনাদের বাথরুমের ব্যবস্থাও আছে খুব সুন্দরভাবে, এবং খুব সুন্দরভাবে এখানে ট্রিটমেন্ট করানো হবে, যেহেতু ওনাদের প্র্যাকটিক্যাল কিছু এক্সপিরিয়েন্স আছে এই নেশাগ্রস্ত লাইফ থেকে ওনারা বেঁচে ওনারা এখন ভালো হয়েছেন। এবং সেজন্যই আপনাদেরও বলছি, আপনারা যাদের পরিবারে এরকম মানুষ আছেন ওনাদেরকে সঙ্গে নিয়ে আপনারা নিশ্চয়ই এখানে আসতে পারেন, নিশ্চয়ই। চলুন দর্শকবৃন্দ, এটা হচ্ছে ছাদের উপর টেরিসটা, এবং এখানে সেই সকাল ফ্রি এক্সারসাইজগুলো করা হবে আর কি। খুব সুন্দর একটা ছাদ, বাতাবরণটা খুব সুন্দর, চারপাশে গাছ। গুড, গ্রেট। চলো দর্শকবৃন্দ, এই রিহ্যাবিলিটেশনের সেন্টারে আপনারা নিশ্চয়ই আপনাদের জন্য যদি কোনো পরিচিত থাকে, আপনাদের ঘরের যদি পরিবারের লোক থাকে, তাহলে আপনারা ওনাদেরকে নিয়ে আসবেন। ওনাদের নাম্বারটা আমি নিচে দিয়ে দিয়েছি। আপনারা এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন, কারণ হচ্ছে আপনারা যদি শেয়ার করেন তাহলে অনেক লোক যারা জানেন না ওনারা জানবেন আর কি এই জিনিসটা। এবং এটা খুবই দরকার, এখনের যে ইয়াং জেনারেশন এখন খুবই কিন্তু নেশাগ্রস্ত, সেই জন্যই আপনাদের সহযোগিতা কামনা করছি। ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আপনারা এই ফেসবুক পেজটি নিশ্চয়ই ফলো করে নেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। নমস্কার।